আজকে আমি ক্যাপসিকাম স্টোর করে রাখবো কীভাবে, যেটা সারা বছর কিন্তু রাখা যাবে সেটা দেখাচ্ছি। যে এই যে ক্যাপসিকাম আমি কিনে এনেছি, তারপর ধুয়ে কিন্তু একদম শুকিয়ে নিয়েছি, মানে একদম জল নেই। তারপর এইভাবে বিভিন্ন শেপে নিজেদের যেমন যেমন রেসিপি বানানো যাবে সেরকমভাবে প্রয়োজন মতো শেপে, যেমন কড়াই চিকেন বা চিলি চিকেনের জন্য একরকম শেপ বা বিভিন্ন রকম শেপে কেটে নিতে হবে প্রথমে। তারপর এই যে এরকম জিপলক প্যাকেটে করে ফ্রিজারে রেখে দিতে হবে, তাহলে কিন্তু এটা সারা বছর ভালো থাকবে। আবার কি সব সময় কাটতে ইচ্ছা করে না, এইভাবে কেটে রাখলে না যখন ইচ্ছা তখন একটু করে বার করে নিলাম, ফ্রাইড রাইসের জন্য, নুডলসের জন্য। এইভাবে শেপে কেটে রাখলে যখন ইচ্ছা ব্যবহার করার আগে কিন্তু আমরা বার করে রান্না করতে পারি। তো এইভাবে আমি কেটে এই যে জিপলকে করে একদম ভরে দিচ্ছি। তো এগুলো জিপলকে না হলে এয়ারটাইট কন্টেনারে রাখলেও হবে। এবারে আমি রেখে দেবো, ফ্রিজারের দিকে রাখবো, এইদিকে কিন্তু রাখবো না। এই ফ্রিজে যদি রাখি এটা কিন্তু কিছু দিনের মধ্যে মোটামুটি 1 মাস 2 মাস ঠিক থাকবে, কিন্তু এখানে রাখলে, এই যে ফ্রিজারে রাখলে, যেমন আগের বছর রেখেছি, যেমন ক্যাপসিকাম গোটা গোটাই রেখেছিলাম, ওইগুলো আমি আগে ব্যবহার করে নেব। আর এখানে রেখে দেবো মিঠা। এই যেমন ধনে পাতা কুচিয়ে আমি রেখেছি, এগুলো কিন্তু অনেক দিন আগে রেখেছি, শীতের প্রথমে, যাতে আমরা ব্যবহার করতে সুবিধা হয়। কুচি কুচি একটুখানি বার করে নিই যতটা ইচ্ছা, সবসময় ভালোও লাগে না। এই যে বিনস, মটরশুঁটি, যতটা প্রয়োজন ততটা কিন্তু এগুলো বার করে নিলেই আবার এইভাবে রাখলে 1 বছর ঠিক থাকবে। এইভাবে একসাথেও কুচি কুচি রাখা যায়। গাজর, বিন, ক্যাপসিকাম আমার এখানে শেষই হয়ে গেছে, 1 প্যাকেট ছিল, তো এগুলো বের করে নিয়ে বিভিন্ন রেসিপিতে দেওয়া যায়। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।